আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার কম্পিউটারে যদি ব্রাইটনেস বাড়ানো এবং কমানো অপশনটি মিসিং থাকে তাহলে আপনারা কি করে করবেন, আর এই ঘটনাটি আসলে কি কারণে হয় আমি আপনাদেরকে তাও বলে দেব। তো মূলত এই ঘটনাগুলো হওয়ার পিছনে তিনটি কারণ থাকে এবং সেই তিনটি কারণ হলো, প্রথমত আপনার কম্পিউটারে যে ড্রাইভারগুলো আছে, আপনার ডিসপ্লে অ্যাডাপ্টার ড্রাইভার এবং মনিটর যে ড্রাইভারটি আছে, এই ড্রাইভারগুলো আপনার আপডেট না থাকার কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। তো দ্বিতীয় কারণ হলো, আপনার কম্পিউটার যদি অপশনাল আপডেটগুলো অনেকগুলো একসাথে জমে যায় তাহলে এই সমস্যাটি হতে পারে। আর তৃতীয় কারণ হলো আপনার মনিটর নিজেই। তো আপনার যে কোম্পানির মনিটরগুলো ব্যবহার করেন, কিছু কিছু কোম্পানির মনিটর আছে যেগুলোতে আপনার যত আপনি আপডেট করুন না কেন, ড্রাইভারগুলো আপডেট করুন না কেন, আপনার অপশনাল আপডেটগুলো আপডেট করেন না কেন, তারপরেও কাজ হবে না। আপনার এই মনিটরের সাথে কিছু বাটন থেকে যায়, ওই বাটন দিয়ে আপনাকে ব্রাইটনেস কমাতে এবং বাড়াতে হয়। তো সম্পূর্ণ প্রসেসটি আমি ভিডিওর মাঝখানে আপনাদেরকে একে একে দেখিয়ে দিব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন এবং ব্রাইটনেস কমাতে এবং বাড়াতে সক্ষম হবেন। তো দেখেন ভিউয়ার্স, আমার এখানে ডিসপ্লে আপনার মনিটরে যে আলো বাড়ানো এবং কমানো অপশনটি কিন্তু এখানে দেখা যাচ্ছে না। তো আমার এখানে নেই। তো এখানে না থাকে, আবার এখানেও অনেকের থাকে। তো দেখেন আমার এখানেও নেই, দুই জায়গায় এক জায়গায় আমার ডিসপ্লে মনিটর মানে আলো বাড়ানোর যে অপশনটা সেটা নেই। তো আমি আপনাদেরকে একটু আগে যা বলেছি, তিনটি কারণ এরকমটি হয়ে থাকে। তো প্রথম কারণটি হলো আপনার ড্রাইভারগুলো আপডেট থাকতে হবে। তো ড্রাইভারগুলো আপডেট আছে কি না তা বুঝবেন কী করে? তো এগুলো বোঝার জন্য আপনাকে প্রথমে এইখানে স্টার্ট বাটনের উপরে এসে রাইট বাটনে ক্লিক করতে হবে। রাইট বাটনে ক্লিক করার পর এখানে আপনারা ডিভাইস ম্যানেজার বলে অপশন খুঁজবেন। তো দেখেন এই যে এখানে ডিভাইস ম্যানেজার অপশনটি আছে, তো এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা উইন্ডো আসবে। তো উইন্ডো আসার পর এখান থেকে আপনারা দুইটি ড্রাইভার সিলেক্ট করবেন। দেখেন প্রথম ড্রাইভারটি হলো ডিসপ্লে অ্যাডাপ্টার ড্রাইভার, তারপরে হলো মনিটরস। তো এই দুইটি ড্রাইভার আপনাকে অবশ্যই আপডেট করে নিতে হবে। তো আপডেট করার জন্য আপনাকে প্রথমে এখানে দেখেন অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনাদের এরকম একটা অপশন আসবে, এই দেখেন ইন্টেল আর ইউএইচডি গ্রাফিক্স। তো এই গ্রাফিক্সের উপর রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পর এখানে দেখেন আপডেট ড্রাইভারগুলো অপশন আসবে। তো আপনারা এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে যে দুইটা অপশন আসবে, তো আপনারা এখানে এই বাউস মাই কম্পিউটার ফর ডিভাইস, এই যে এখানে ক্লিক করার পর এখানে আবার নেক্সট করে দেবেন। নেক্সট করার পর দেখেন এখানে একটা মেসেজ আসবে, দ্য বেস্ট ড্রাইভার ফর ইউর ডিভাইস অলরেডি ইনস্টলেড। তার মানে আমার ড্রাইভারটি খুবই ভালো এবং আগে থেকে ইনস্টল আছে, তো ড্রাইভারের কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমি ক্লোজ করে দেবো। ক্লোজ করার পর সেম একইভাবে আপনি এই যে মনিটর অপশনটিতে আসবেন। আসার পর এখানে রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পরে আপডেট ড্রাইভার, এই সেম একইভাবে এখানে একইভাবে আপনি ড্রাইভারটি আপডেট করে নেবেন। দেখেন আপডেট করার পর আপনি এখানকার কাজ শেষ। তো আপনি এখান থেকে বেরিয়ে যাবেন। তো বেরোনোর পর আপনি এখানে যে চেক দিবেন যে আপনার আসলে ডিসপ্লের যে ব্রাইটনেস বাড়ানো এবং কমানো অপশনটি আসছে কিনা। তো দেখেন তারপরে কিন্তু আমার এখানে আসে নাই। তো তাহলে দ্বিতীয় যে পদক্ষেপটি আমার সেটি গ্রহণ করতে হবে। দ্বিতীয় পদক্ষেপটি হলো আপনার এখানে আপনার যে অপশনাল আপডেটগুলো যে আছে, অপশনাল আপডেটগুলো এখানে অনেকগুলো অপশনাল আপডেট একসাথে জমা হয়েছে কিনা। তো সেটি দেখার জন্য আপনি আবার এখানে স্টার্ট বাটনে চলে যাবেন। যাওয়ার পর সেটিংসে যাওয়ার পর আপডেট অ্যান্ড সিকিউরিটি যাওয়ার পর দেখেন যে এখানে আমার অপশনাল আপডেট কিন্তু অনেকগুলো ছিল। তো এই এখানে 100% কমপ্লিট হয়ে গেছে। তো একটু পরে আমার রিবুট যাবে। তো রিবুট দেওয়ার পর আমার হয়তো এখানে চলে আসবে। তো আপনাদের এরকম এখানে যাবেন, যাওয়ার পর চেক দিবেন, দেখবেন আপনার আপডেট কি আসছে নাকি নাই। তাহলে যদি থাকে তাহলে আপডেট দিয়ে নেবেন। আপডেট দেওয়ার পর রিবুট দিবেন। রিবুট দেওয়ার পর আপনি চেক করবেন যে এখানে আপনার ডিসপ্লের যে বাড়ানো এবং ব্রাইটনেস বাড়ানো এবং কমানো অপশনটি আসছে কিনা। যদি না আসে তাহলে লাস্ট যে কাজটি করতে হবে সেটি আপনাদেরকে আমি এখন দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, আপনি হলো আপনার কম্পিউটার মনিটরে আসার পর মনিটরের চারিদিকে একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন কোথায় আপনার বাটনগুলো আছে। তো আমার এখানে ডান পাশে কর্নারে দেখতে পাচ্ছেন আমার বাটনগুলো আছে। তো এখানে বাটনগুলো আপনার একেবারে যে ডান পাশে যে বাটনটা আছে
আপনি প্রথমে ওই বাটনটির উপর একটি ক্লিক করে দিবেন। দেখেন আমি এখানে আমার একটি বাটনে ক্লিক করে দিলাম। ওই ডান পাশের এই বাটনটিতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেখেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে কতগুলো অপশন দেখাচ্ছে। তো প্রথমে আপনার এখানে ক্রস বাটন, তারপরে 4টা অপশন দেখাচ্ছে। তো এখানে আপনি ডিসপ্লে যে ব্রাইটনেস বাড়ানো কমানো অপশনে দেখলে বুঝবেন। তো এখানে আপনি এই শুধু নিচের বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এরকম একটু উইন্ডো আসবে। তো এখানে আপনার এর উপরের দিকে এবং নিচের দিকে চিহ্ন দিয়ে আছে। তো এখানে উপরের দিকে চিহ্ন চাপ দিয়ে ধরে রাখলে আপনার ব্রাইটনেস বাড়বে, এবং নিচের দিকে যে আরও চিহ্নটি এখানে যদি আপনি চাপ দিয়ে ধরে রাখেন তাহলে ব্রাইটনেস আপনার কমতেছে। তো এভাবে করে আপনি আপনার কম্পিউটারের ব্রাইটনেস কমিয়ে এবং বাড়িয়ে নিতে পারবেন। তো এটি আপনার 100% একবারে কাজ করবে। আপনার ড্রাইভারগুলো আপডেট করলেও যদি কাজ করতে পারে নাও করতে পারে, যদি কাজ না করে তাহলে আপনি যেভাবে আপনার ডিফল্ট যে আপনার মনিটরের সাথে লাইন আছে, তো সেগুলো দিয়ে আপনি আপডেট আপনার এই ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে নেবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন এবং ভিডিও থেকে যদি আপনি কিছু শিখে থাকেন, তাহলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে আপনি উত্তরটি জানিয়ে যাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে এবং ভিডিওটি থেকে উপকার পেয়ে থাকলে আপনি লাইক এবং একটি করে শেয়ার করে যাবেন, যাতে করে অন্য কেউ আপনার এই শেয়ারের মাধ্যমে উপকৃত হতে পারে। তো এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার এই চ্যানেলে নিত্য নতুন কম্পিউটারের সমস্যা এবং যে কোনো ধরনের বড় প্রবলেম সম্পর্কে আপনার ভিডিও আপলোড করা হবে। তো এতক্ষণ করে ভিডিওটি আপনার ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।